শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে। চলো শুরু করি। সকালে আজকে এটা উঠে পড়েছে ঘুম থেকে, অন্যদিন দেখে দেখে পারা যায় না। আজকে একেবারে 7:30টার সময় উঠে পড়েছে ঘুম থেকে। কিলে দুষ্টু, ঘুম হয়েছে? তো উঠে পড়েছো? স্কুল যাবে? আলু আলু কোথায় পাবো আমি এখন সাত সকালে? স্কুল ছুটি। স্কুল ছুটি কেন? কোন আনন্দে? না, আলু আমরা খাবো। ঠাম্মা এখনো ঘুম থেকে উঠতে পারিনি, আর এটাকে দেখো ঘুম থেকে উঠে দুষ্টুমি করে যাচ্ছে। এদিকে সকালবেলার চাটাও হয়ে গেছে, লিকার চাটা। তো চলো লিকার চাটা এখন দিয়ে দিই রায়ের ঠাম্মাকে। আর এই যে এদিকে এখন রায়ের টিফিনটা করছিয়ে নিয়েছি। আজকে টিফিনে চিপস দিইনি, কেক দিয়েছি, বিস্কিট দিয়েছি আর একটু আপেল কেটে দিয়েছি। যদিও ফলটা খেতে চায় না স্কুলে, দেখি আজ কি করে। এদিকে এখন রায়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই বোতলটাও সেদিনকে নেওয়া হয়েছিল, হাঁসের মতো বোতলটা, দুটো বোতল নেওয়া হয়েছিল। যাই হোক, এবার চলো আমি গোপালকে তুলবো, পুজোটা করে নেবো। এই যে গোপাল এখন ঘুমোচ্ছে, আর করে ঘুমোচ্ছে খুব। তো এখন পুজোটা দিয়ে নেবো, নিয়ে তারপর রায়কে দাঁত মাজিয়ে রেডি করবো। ওদিকে রায় তো খুব দুষ্টুমি করছে এখন ঠাম্মার সাথে, ঠাকুমাকে ঘুম থেকে তুলে দিয়ে ছেড়েছে। ওই দেখো সাত সকালে হামাগুড়ি। আচ্ছা গুড মর্নিং বলে দাও সবাইকে একটু। আমি রাই। ওদেরকে বলো হাই বন্ধু। হয়ে গেল বলা, এখন তো ওর বললো। ঠাম্মা উঠে পড়েছে, এখন চাদর টাদর পাট হচ্ছে। আর এদিকে আজকে একটু মেঘলা মেঘলাও করে আছে, মানে কাল থেকে তো বেশ ভালোই গরম পড়েছে, তবে আজকে একটু মেঘলা মেঘলা লাগছে। বলছে তো বৃষ্টি হবে, জানি না কখন হবে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা হয়েছে, কিন্তু গরম বেশ ভালোই আছে। আর এই যে আমি এখন পুজোয় বসে পড়েছি। কালকে কিরণ মাসি বাসনগুলো মেজে দিয়েছিল, আজকে তো বৃহস্পতিবার, তো সব ঘট টট মাজা, ঘট বসাতে হবে, সেই জন্য কাল মাজা হয়ে গেছে। এখন ঘট বসাবো না, এখন শুধু ঠাকুরকে খেতে দেবো আর ঘট বসাবো চান করে। গোপালকে ঘুম থেকে তুলতে হবে, এটাই হচ্ছে বড় কাজ। আরেকজন জানো তো ঘোড়ায় চেপে দোকানে যাচ্ছে বাজার করতে, কত বাজার হচ্ছে। ফুল এখন লাগবে না, দুপুরবেলায় ঘট পাতবো দুপুরবেলা। তো কি হচ্ছে এটা? বাজার করতে যাচ্ছ? কি কি আনবে বাজার থেকে মনে আছে? তুই খালি ফুচকাই কিনতে যা, আর কিছু কেনার নেই যেন। আলু পটল ঝিঙে নিয়ে আসবি। ওরে বাবা রে, টিকটিকি কেন? আমি তো ভয় পাই টিকটিকিকে। গোপাল ওঠ সোনা, দেখ আজকে বনু উঠে পড়েছে তাড়াতাড়ি, তোর আগে উঠে পড়েছে। ওঠো ওঠো সোনা, ওঠো ওঠো ওঠো, এসো এসো, কোলে এসো, কোলে কোলে। ও ঘুম থেকে ওঠো গোপাল, ঘুম থেকে ওঠো। নয় করো। কুচকুচি। আমি একটু মাজিয়ে দিই, নিজে নিজে মাজতে পারবি? দেখি এদিকে আয়। ঘোড়ার পিঠে বসে বসে কেউ দাঁত মাজে দেখেছো? রাই মাঝে। বাবা কত দাঁত মাজা হচ্ছে নিজে নিজে। ব্রাশটা ডান হাতে নে মা। হ্যাঁ ভেরি গুড।
বাহ, ভেতরের দাঁতগুলো মাজো হাঁ করে। এইদিকে, হ্যাঁ, জিভে না, দাঁতে দাও। ও গুড গার্ল। নিজে নিজে করছে, মুখটা ধো, ফেসটা ওয়াশ করো। দেখো মেয়ে বড় হয়ে গেছে, আর আমায় কিচ্ছু করতে হচ্ছে না। ব্রাশ ওখানে রেখে দিয়েছে ধুয়ে, ওই যে দেখো ধুয়ে রেখে দিয়েছে ব্রাশ। দাও, হয়ে গেছে, গুড গার্ল, ভেরি গুড। আর ওদিকে আমার পুজো আচ্ছা হয়ে গেছে, আর তোমরা তো দেখলে রাই আজকে নিজেই দাঁত মেজে নিল। আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে, আর আমার কাজও কমে যাচ্ছে। দাঁতও নিজে মাজতে শিখে গেছে প্রায়, বলো। মানে ও সবকিছু নিজে নিজে করার একটা ইচ্ছা। যাই হোক, ভালোই হয়েছে, দাঁতটা মোটামুটি মেজে হচ্ছে ঠিকঠাক। তো চলো এখন ওকে রেডি করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভালো করে থাকবে, হ্যাঁ। আচ্ছা চলো এবার ঠাম্মাকে বলে দাও, দাদুকে আগে টাটা করে দাও। আচ্ছা, আর এই যে এখন রাই স্কুলে চললো। টাটা, ভালো হয়ে থাকবে, লক্ষ্মী হয়ে থাকবে তো, সব পড়াশোনা করে নেবে। আর বলবে আন্টিকে আমি স্লিপে চড়বো, হ্যাঁ। আচ্ছা, গুড গার্ল। আর এই কিছুক্ষণ হলো রাই স্কুলে বেরোলো, আর এখন জলখাবারের পর্ব। তবে তোমাদের বলে রাখি, দিদি এখন ভালো আছে, তাই চলে এসেছে। কাল থেকে দিদি আসছে, তো দিদি আজকে রান্নাটা করছে। তো চলো দেখাই তোমাদেরকে জলখাবারে আজকে কি হচ্ছে। আর এই যে আজকে জলখাবারে দিদি হাত রুটি করছে, আর তার সাথে একটু আলুর ভাজা ভাজা চচ্চড়ি মতো হচ্ছে। এই যে দেখো, ভাজা ভাজা চচ্চড়ি আর কি, আর তার সাথে অমলেট তো থাকছেই। এখন ঠাম্মাও রেডি হয়ে নিয়েছে, এবার ঠাম্মার বেরোনোর পালা। রাই স্কুলে চলে গেছে, এবার ঠাম্মা। আর এই যে এখন জলখাবার রেডি হয়ে গেছে, হাতে রুটি, আলুর চচ্চড়ি, আর তার সাথে অমলেট। খুবই খিদে পেয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো চলো এখন জলখাবারটা কমপ্লিট করে নিই। আর জলখাবারের পাট মিটলো এখন। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোটা একটু বড় আছে। সকালবেলায় যদিও গোপালকে তুলে দিয়েছি, কিন্তু ঘট টট পাতা আছে, বড় আছে, তাই চলো এখন আমি পুজো টুজোগুলো এখন সেরে নেবো। রায়ের আবার 12টার সময় ছুটি আছে, তো তার আগে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। তো চলো আগে আমি স্নান টান করে পুজো করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। श्रीनिविश्यामशुभोपदाशनास्तं दैस्यं तैलक्कमातं गौरवन्नं स्वरूपं च सर्वलङ्कारभूषितं रोगबद्धव्यग्रकं वदां दक्षिणन्तं वरदास्य रिप्ये जागतिस्तत्त्वपन्नानं स्वामी भुवत्तचरतं तैलक्कवचरदेवी कमले विष्णुवल्लभजरतं च श्रीकृष्णे ततमो ईश्वरी कमलकिश्वर भूतिरिप्य पद्मपदस्य पद्दाधारिणी द्वादशैतानि नामानि लक्ष्यं संजयस्य लक्ष्मीतो पुत्रदिविशो ॐ विश्ववसुवजासि पद्मसुवसवत्तपयं देवी महालक्ष्मी। রান্না হয়ে গেছে, দিদি চলে গেছে। আজকে হয়েছে বাঁধাকপি ভাত, তো এটা জানো। আর এটা হচ্ছে উচ্ছের চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে, আর এটাও ভাতই আছে। এটা রায়ের ভাত, এটা আমাদের ভাত। আর এদিকে এটাও ডাল, আর ওটা রায়ের ডাল আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই মোটামুটি আজকে রান্না হয়েছে। মাছের ঝালটা কোথায় রেখেছে দিদি দেখতে পাচ্ছে, ওই দিকে আছে মাছের ঝালটা, পার্শে মাছ। এইগুলো হচ্ছে তোমার রায়ের ঠাম্মার খাবার, একই জিনিস আলাদা করে রাখা আছে। আর এই যে আমাদের পার্শে মাছের ঝাল হয়েছে আজকে। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরে। এই যে এখন রায়ের জন্য একটু মিশ্রির জল ভিজিয়ে নিলাম,
এই যে মিষ্টিগুলো ভেতরে দেওয়া আছে, এগুলো এখন গুলবে। যতক্ষণ আমি বেরোবো রাইকে নিয়ে আসবো ততক্ষণে মিষ্টিগুলো একদম সুন্দর মিষ্টি মিষ্টি জল হয়ে যাবে। আর এইটা খেতেও ভীষণ ভালোবাসে, আর এটা খেলে পেটটাও ঠান্ডা হয়। সারাদিন গরমে স্কুল টুল করে আসবে তো তাই জন্য। তো চলো এখন আমি রেডি হয়ে নিই, রাইকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। আর এই যে এখন আমি রেডি হয়ে নিয়েছি, 12:15 বাজে। তো চলো রাইকে স্কুল থেকে নিয়ে আসি। আর আজকে তো ইভান আসেনি, মানে ইভান বেশ কিছুদিনই আসতে পারছে না, ওর শরীরটা একটু খারাপ হয়েছে, জ্বর হয়েছে। আর এখন আজকে একটু ঠিক ছিল, কিন্তু সকালবেলা আজকে যা মেঘলা করেছিল ওর মা, তাই ভয়তে আর পাঠায়নি, যদি আবার শরীরটা খারাপ হয়। সেই জন্য আজকে আর পার্কে ঘোরা নেই, এমনি রাইকে নিয়েই চলে আসবো। তো চলো রাইকে নিয়ে আসি। এসে গেছি, স্কুল থেকে নিতে চলে এসেছি। হবে এই তো যাও। একটু মানে আগে তো পুরো ডট দিয়ে দিতে হতো, এখন একটু পয়েন্ট করে দিতে হবে। আজকে বমি করেছে গো, খুব বাজে ওয়েদার। তার উপর তো কিছুটা ড্যান্স হচ্ছে, বমি করে ড্যান্স হচ্ছে। ওরে বাবা ওরে বাবা, কত ড্যান্স হচ্ছে। রাই এদিকে তাকা, সাই একটু ড্যান্স করো। দেখো ঐশী কি সুন্দর ড্যান্স করছে। তুমি নৌকো পেয়ে হ্যাপি? এই যে খেলনা কেনা হলো। আর আজকে স্কুলে একটু বমিও করেছে, কাণ্ড কারখানা করেছে। আজকে স্কুলে করেছে, দুষ্টুমি শুরু করে দিয়েছে। মিষ্টির জল খাওয়া হয়ে গেল, এখন ওনার বাঁশি বাজাতে ইচ্ছা হয়েছে। খুব ভালো হচ্ছে বাজানো, গান মাথা ঝাঁঝা হয়ে যাচ্ছে বাঁশির আওয়াজে। আমি চিন্তায় পড়ে গেছি, বমি করেছে, তার উপর ওর অবস্থা দেখো। ওর কিছু এখন ওষুধ খাইয়ে দিয়েছি, একটু মিষ্টির জলটা খাইয়ে। যাই হোক এই ব্যাপার। কোথায় তোর চাবি? এই দেখেছ, বাইকের চাবি নেয় না, ঘোড়ার চাবি, সরি ঘোড়াতে আবার চাবি লাগিয়ে চালাতে হয়, বুঝেছো? কোথায় যাচ্ছিস তুই? স্কুলে যাচ্ছি। ঘোড়া নিয়ে? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। তাহলে সামনে কি তো? এই তো জানি। সামনে শোন না, স্কুলে যাওয়ার সময় একটু বাজার করে দিবি, স্কুলে যাবি না? একটু শপিং করে দে, একটু পটল একটু আলু এনে দে, একটু ডিম দিবি? আমি স্কুলে যাচ্ছি। ও স্কুলে যাচ্ছে, সব পারবে না, ওইসব এখন পারবে না। দে না একটু। তা আমার জন্য লজেন্স আনবি তো? কিরে আনবি তো লজেন্স? চলে গেল তাড়াতাড়ি করে। ওই দেখ স্কুলে যাওয়ার নামে ফুচকা খাচ্ছে। কিরে তুই স্কুলে না গিয়ে ফুচকা খাচ্ছিস? আর আমাকে একটু আলু পটল ডিম এনে দিতে পারলি না? ওইদিকে ফ্যানটা চালিয়ে দাও, ঘাম দেয়। গুড ইভিনিং, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। আর তোমরা তো জানো রাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো রাই ওদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে আমাদের আবার এসি সারানোর জন্য লোকজন আসবে, কারণ এসিটা গন্ডগোল করছে, এসি দিয়ে খুব জল পড়ছে। আর একটু একটু করে গরম পড়ছে, মাঝে মধ্যে চালানো হলেই খুব মুশকিল হয়ে যাচ্ছে জল পড়ছে বলে। তো আজকে আসুক, এসিটা একটু সার্ভিস করবে, তাহলে আবার আশা করছি ঠিক হবে। সেই জন্য আবার এদিকে বিছানাপত্রগুলো সরিয়ে রাখতে হবে, বালিশ টালিশগুলো। তো চলো আগে দেখো রায়ের কাণ্ড কারখানা। দাঁড়া চল দেখি তোর খাতা কোথায় আছে। তোর খাতা তো সবসময় এখানেই থাকে, আজকে আমরা পড়াশুনো করব। দাঁড়াও, বলো তো, বলো এটা কি? আবার ফেলেছো? তোমাকে এর জন্য কিন্তু আমি বকুনি দিচ্ছি, ছুঁড়ে ছুঁড়ে ফেললে কিন্তু খুব খারাপ। এটা কেন এরকম করছো রাই? কেউ তোমায় ভালো বলবে না তাহলে। বইয়ের জল দেখছো? এই যে এটা, এই নে ওই বইটা দে আমাকে।
দিচ্ছি, দুধটা প্রায় ফুটে এসেছে, আর বন্ধ করবো। রায়ের ভাতও হয়ে গেছে। আর দুধটা আজকে জাল দিয়ে রাখতে সুবিধে কী বলতো, কাল সকালে যখন চা করা হবে তখন সুবিধা হয়, নাহলে সকালবেলায় দুধ ফুটিয়ে চা করতে অনেকটাই সময় চলে যায়। সেই জন্যই আমরা চেষ্টা করি রাত্রিবেলা দুধটা ফুটিয়ে রাখতে। আর এই বিকেল বিকেল ফোটালাম, একটু ঠান্ডা হয়ে গেলে রাত্রির দিকে ফ্রিজে তুলে দেওয়া যাবে, নইলে গরম দুধ ফ্রিজে তোলা যায় না। আর সারা রাত যদি বাইরে থাকে, যা গরম পড়ছে, দুধ খারাপ হয়ে যাবে। আমাদের ধরো এই একটা দুধে দুদিন প্রায় চলে যায়, সেই জন্য দুধটাকে ফ্রিজে রাখা জরুরি। আর এখন ধরো 6:30 বাজে, দুধটা ঠান্ডা হয়ে যাবে রাত্রি 9টা, 9:30, 10টার মধ্যে, তখন তো ফ্রিজে তুলে দিলে অনায়াসে ভালো থাকবে। এই যে দেখো কি ভালো লাগে না দুধ যখন ফুটে ওঠে দেখতে। আর তোমরা দেখবে যখনই চোখের আড়াল করবে দুধ তখন ফুটে গিয়ে পড়ে যায়। আমি ওই জন্য দুধ ফুটতে দিয়ে দাঁড়িয়ে থাকি, আর না থাকলে একদম আঁচটা কমিয়ে রাখি যাতে উঠলে না পড়ে। তোমাদেরকেও বলে রাখলাম এটা করতে পারো, আঁচটা যদি একদম কমিয়ে রাখো তাহলে উঠলে পড়বে না। আর যদি সামনে দাঁড়িয়ে থাকো আঁচটা বাড়িয়ে রাখবে, নইলে দুধ পড়ে রাখে পরে সাংঘাতিক অবস্থা হয়, চারিদিকে দুধময় হয়ে যায়, গ্যাস ফ্যাস নোংরা হয়ে যায়। চল দুধটা এখন চাপা দিয়ে দিই, একটু স্লাইড হালকা খালা রাখবো, ওখান দিয়ে হাওয়া ঢুকবে যাতে। আর এই যে এখন এসি সার্ভিস করতে চলে এসেছে ওরা, এখন দেখা যাক কতক্ষণ লাগে। এখন এসি সারাতে এসছে, ও ভেবেছে ঠাম্মা এসে গেছে। কি হয়েছে? চলো পুজোটা দিয়ে দিই। কেন? টিকটিকি কামড়ে দেবে? রং করো বসে বসে। হ্যাঁ আচ্ছা করো, রং করো। মাম্মা জনি জনিটা বলো তো। হুম, ও আচ্ছা, ইয়েস পাপা। নো পাপা, নো পাপা। হা হা হা, ভেরি গুড। পুরোটাই তো নিজেকে বলতে হবে। আচ্ছা তুমি বলো এবার জনি জনি। ইটিং সুগার? নো মাম্মা না, নো পাপা। টেলিং লাইস? ওপেন ইউর মাউথ। ভেরি গুড। না না, আমার ঠাম্মা এসেছে। না না, রায়ের ঠাম্মা এখনো আসেনি, আমার ঠাম্মা এসেছে। বলে কিউট জামা পরেছি আমি, কিউট। জিজ্ঞেস করো পড়াশোনা করেছো কি? পড়াশোনা করেছো? বাহ, গুড গার্ল। কেন দেখিয়েছে? এই কেজি কি করেছি? ঠাম্মাকে জিজ্ঞেস করো পড়াশোনা করেছো? না না, এটা আমার ঠাকুমা তো। ও শুভঙ্কর কাকু। আর এই যে সান্ধ্যকালীন জলযোগের জন্য আলুর চপ আর বেগুনি নিয়ে এসছে রায়ের ঠাম্মা। আর ও ঘরে এসির কাজ হচ্ছে বলে এ ঘরে আমরা খেতে এলাম। কি করবি তুই? আর এখন ওর প্রজেক্ট ওয়ার্ক করাতে হবে, আবার আজকে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে। এখানে বিশেষ কিছু না, হাতের ছাপ দেওয়াতে হবে। এই যে এটা আমি রেডি করেছি, A4 সাইজের পেপারে ওর নাম আর রোল নাম্বার দিয়ে তৈরি করেছি। এবারে এখানে ওকে হাতের ছাপ দেওয়াতে হবে, কিন্তু ও দেখো রেডি একেবারে রং করবে বলে, যেখানে পাবে ও রং করে দেবে সেখানে। দেখো প্লাস্টিকটার মধ্যেই রং করে দিচ্ছে, সুন্দর হয়েছে। এই যে রায়ের হাতের ছাপ উঠে গেছে, এবার হাত থেকে এটা তোলাই হবে জ্বালা, এখন সাবান দিয়ে রগড়ে রগড়ে তুলতে হবে। এই যে রেডি হয়ে গেছে, আমি একটু ডিজাইনও করে দিলাম, ব্যাস হাতের প্রিন্ট রেডি, হাতের ছাপ। তার বেশি কিছু ডিজাইন করছি না, আবার যদি কিছু করে টরে ওই জন্য কিছু তো বলেনি, শুধু হ্যান্ড প্রিন্ট বলেছে, সেই জন্য। নাহলে এই জায়গাগুলোতেও ডিজাইন করে দেওয়া যেত, এই যে এই রকম জায়গাগুলোতে, কিন্তু ভয়তে আমি আর করছি না, যদি কোনো অসুবিধা হয় সেই জন্য। যাই হোক চলো রেখে দিই এটা।
আর ওদিকে এসিটা সার্ভিস হয়ে গেছে, এখন ঠিকঠাকই চলছে, আর জল টল পড়ছে না। যাই হোক, একটা নিশ্চিন্তি, যদিও খুব একটা এখন এসি চালাতে লাগছে না, কিন্তু তাও জানো তো একটু চালালেও যদি জল পড়ে খুব মুশকিল হয়। তবে এসির এখানে একটু সিটিংয়ে প্রবলেম হচ্ছে বলে এগুলো হচ্ছে, আর সার্ভিস করানো হলে, পরিষ্কার করা হলে ব্যাপারটা চলে যায়। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।